ব্রাজিল অলরেডি একটা ভালো টিম। ব্রাজিলের যে পাসিং স্ট্র্যাটেজি খেলার, ব্রাজিলের ফেভারিট প্লেয়ার আগে ছিল রোনালদিনহো, আর এখন হচ্ছে নেইমার, কিন্তু নেইমার সবসময় ইনজুরিতে পড়ে। লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা 2002-তে জিতেছিলাম, আর আমি এটা নিয়ে অনেক প্রাউড ফিল করি। আচ্ছা, তোমার কি খারাপ লাগে যে ব্রাজিল তো অনেক বছর ধরে হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারছে না? তো তোমার জন্য এটার জন্য কি তোমার কখনো মন খারাপ হয়? না, কেন মন খারাপ হবে? কারণ আমরা তো আগে থেকেই 5টা স্টার আমাদের কাছে আছে। আর মন খারাপ করার কিছু নেই, কারণ ব্রাজিল অলরেডি একটা ভালো টিম। আর সব থেকে বড় জিনিস ব্রাজিলের যে পাসিং স্ট্র্যাটেজি খেলার, হ্যাঁ, এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে ব্রাজিলের পাসিং। আর আমার সব থেকে ব্রাজিলের ফেভারিট প্লেয়ার আগে ছিল রোনালদিনহো, আর এখন হচ্ছে নেইমার, কিন্তু নেইমার সবসময় ইনজুরিতে পড়ে। আচ্ছা, অনেকে বলে যে নেইমার হচ্ছে অ্যাক্টিং করে, ও যে ইনজুরিতে পড়ে, এটা তুমি কিভাবে দেখছো? না, আমার মনে হয় যে নেইমার অ্যাক্টিং করে না। নেইমার যে নিজের ক্যারিয়ারে ফার্স্ট যে ইনজুরিটা পেয়েছিল, ওই ইনজুরিতে সে বারবার রিকভারি হচ্ছে আর বারবার ব্যথা পাচ্ছে। তো সেম জায়গায় বারবার ব্যথা পাওয়ার কারণে আমার মনে হচ্ছে যে এটা অ্যাক্টিং না, আই থিঙ্ক মনে হয় যে এটা আসলে রিয়েল। অলরাইট, সো তুমি বড় হয়ে কি ফুটবলার হতে চাও? জি, অফকোর্স আমি বড় হয়ে ফুটবলার হতে চাই, এটা আমার একটা স্বপ্ন। কিন্তু আমি জানি না আমার আম্মু আমাকে হতে দিবে নাকি, কারণ আমি আমার ফ্যামিলিতে আমি একমাত্র সন্তান, তাই আমাকে নিয়ে ওরা সবাই ভয় পায় যে আমি কখনো কোনো ইনজুরিতে পড়ি নাকি। কিন্তু আমার অনেক বড় স্বপ্ন যে আমি, এটা কি তোমার বোন না? তাহলে তুমি একমাত্র সন্তান কিভাবে? এটা আমার খালাতো বোন। ও আচ্ছা, এটা তোমার খালাতো বোন। ওকে, নো ওয়ারিস। আমাদের সাথে এই যে নিউজ 24 এর ক্যামেরায় কথা বলতে পেরে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে।